ওকে, সবকিছু কমপ্লিট। এখন হচ্ছে আজকে অনেক কাজ, বাসা থেকে এখন বের হলাম। তো এগুলো সব শীতের জামা কাপড়। তো বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, মা তাহলে আমি গেলাম। মা আচ্ছা ঠিক আছে, গেটটা লাগাই দিও। এই বাসা থেকে বের হয়ে গেলাম, তো আবার রাস্তায় দেখা হবে। আজকে বাসা থেকে বেরোর পর অনেকগুলা কাজ আছে, যে কাজগুলো আজকে কমপ্লিট করেই আমাকে তারপরে যেতে হবে। যদিও দিন ছোট, এখান থেকে বাসা থেকে বের হয়ে এখন মেন রোডে আছি। মেন রোড থেকে বের হয়ে আমাকে যেতে হবে হচ্ছে, মেন রোড থেকে বের হয়ে যাব আমি নামা বাজার, আমাদের সাভারের খুব ঐতিহ্যবাহী এবং সবচেয়ে পুরাতন বাজার। সেখানে গিয়ে গরুর ঘানিতে ভাঙা সরিষার তেল নিতে হবে গায়ে, হাত পায়ে মাখার জন্য, কারণ সামনে শীত চলে আসছে। তো এখন সেখানে যাচ্ছি। তারপরে সেখান থেকে ব্যাক করব মোবাইল শপে গিয়ে আমার মোবাইলের প্রোটেক্টরটা চেঞ্জ করতে হবে, যেটাও পুরাতন হয়ে গেছে। এটাকে চেঞ্জ করে তারপরে যেতে হবে আমার ট্রাস্টেড একটা প্লেস। দেন ওইখান থেকে আমি হচ্ছে একটু শপিং করব, হালকা দুইটা প্যান্ট কিনবো। দেন হচ্ছে আমি আমার উত্তরা দিয়ে বাড়ি গিয়ে বউবাজারে গিয়ে কিছু হালকা নাস্তা পানি সেরে আমি কাপাসের উদ্দেশ্যে ফাইনালি রওনা দেব। তো অনেক কাজ, প্রত্যেকটা কাজের ভিডিওতেই দেখানোর চেষ্টা করব, সো সাথেই থাকুন। এই আম্মু এখনই আসছিল প্রায় আমার লাইফের সামনে। তো এইখানে আমার এই বাজারে অনেক পুরাতন কিছু দোকান আছে, যে দোকানগুলোতে হচ্ছে আপনার গরু দিয়ে হচ্ছে গরুর ঘানি করে, যে এটাতেও ভাঙাচ্ছে। ভাই চৈতা সরিষা আসছে, চৈতা সর্ষে কত টাকা কেজি? হ্যাঁ, বিক্রির জন্য না? ও আচ্ছা, তো এটাও আছে, এটাও একটা দোকান। ভাই চৈতা সর্ষে আছে? চৈতা সর্ষের তেল হবে? তেল নাই? হ্যাঁ, ও চৈতা সর্ষে নাই? ও না, আমি চৈতা সর্ষে তো ঝাঁঝালো অনেক, এটা তো হাতে নিলি বা নাকে নিলি তো বোঝা যাবে। শীতের দিনে হাতে পায়ে এবং ভর্তা ভাজি খাওয়ার জন্য হচ্ছে এই চৈতা সরষের তেলটা সবচেয়ে পারফেক্ট, এবং আমাদের বাংলার সবচেয়ে পুরাতন একটা সরিষা। এই সরিষাটার চাষ এখন খুব হয় না, এখন যেটা হয় সেটা হচ্ছে মাগি সরিষা। তো এই চৈতা সরষা যেটা, সেটা হচ্ছে খুব ঝাঁঝালো এবং খুব মানে সুস্বাদু। আচ্ছা, তাহলে আমি যদি পরের সপ্তাহে শুক্রবারে আসি দিতে পারবেন? যদি সকালের দিকে আসি 1 কেজি 1 কেজি। শেষে আমি এখান থেকে এখন নিলাম, নেওয়ার পরে এখন আমি যাব হচ্ছে মোবাইল শপ। আমার সেই কাঙ্ক্ষিত চৈতা সরিষা, যেটা বাংলাদেশে পাওয়া যায় না, তবে শীতকালে এটার ভর্তা ভাজি এবং শরীরে গায়ে মাখার জন্য খুব উপকারী। তো এটা এখন বাংলাদেশে এটা চাষ হয় না, কারণ এটা ফলন খুব কম হয়, যেহেতু আমাদের দেশি সরিষা, তাই মাগি সরিষার চাষ বেশি হয়, যেটার ফলন খুব ভালো। তো চৈতা সরিষা এখন যেহেতু পাওয়া যায় না, সেহেতু এটার তেলও খুব পাওয়া দুষ্কর। তো খুঁজতে যাই হোক
পাইছি। তো এক দোকানে অরিজিনাল আধা কেজিটাই পাইছি, আধা কেজি নিয়ে আসতেছি, নিয়ে এখন যাচ্ছি আমি কাপাসিয়াতে। কারণ এখন তো এখানে থাকা হয় না, তো এখানে থাকলে আমি সারা বছর এই চৈতা সরিষাটাই খাই। তো যাই হোক, এখন যাচ্ছে হচ্ছে মোবাইলের দোকানে। মোবাইলের দোকান থেকে আমার মোবাইলের যে প্রোটেক্টর আছে এটা চেঞ্জ করব। এটা চেঞ্জ করার পরে তারপরে হচ্ছে দুইটা প্যান্ট কিনবো। প্যান্ট কেনার পরে যাব হচ্ছে কাপাসিয়া। ওকে, দেখা হচ্ছে পরবর্তী মিশনে। এখন তো মানুষ উঠে, এই জায়গাটা দিয়ে এমনি করে রেখা দিছো। যাই হোক, সব কাজ শেষে এখন কাপাসিয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আশা করি ধৈর্য নিয়ে অনেক লম্বা একটা ভিডিও দেখলেন আপনারা, তবে আশা করি সবাই পরবর্তী এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার হাজির হবে ইনশাআল্লাহ।